নমস্কার। আমরা তো সবসময় শুনে থাকি বাস্তু দোষ। বাস্তু দোষ কথাটার সঙ্গে তো সবাই পরিচিত। তা বাস্তু কি করে দোষের কারণ হয় সেটা তো জানা দরকার। এটা জানতে গেলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে বাস্তু আর প্ল্যানেট তাদের একটা কোরিলেশন আছে। কেন এই যে আমাদের বাস্তু মানে একটা যে কোনো হাউসের যে 16টা ডিরেকশন, তার মধ্যে যে 4টে প্রাইম ডিরেকশন, 4টে জয়েন্ট আর 8টা সাব সাব ডিরেকশন, এই প্রত্যেকটা ডিরেকশন কিন্তু একটা কোনো প্ল্যানেটের সঙ্গে কানেক্টেড। এবারে মনে করুন যে আপনার উত্তর দিকে কোনো রকম ইমব্যালেন্স, আপনার বাড়ি আছে সেই উত্তর দিক, সেখানে কোনো ইমব্যালেন্স, এই উত্তর দিকটাকে রুল করে বুধ। এবারে আপনি উত্তর দিকে যখনই কোনো রকম টয়লেট, কিচেন ইত্যাদি নিয়ে চলে এলেন, বা সেখানে কোনো লাল রঙের প্রেজেন্স নিয়ে এলেন বা হলুদ রঙের প্রেজেন্স নিয়ে আসলেন, সেই বুধ কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। কি পরিণাম? যে বুধের যত রকম দেখবেন যে কুপ্রভাব, মানে কারণ অকারণে সেগুলো কিন্তু আপনাদের পরিবারের কারো কারো উপরে সেগুলো দেখা যাবে। আপনার হয়তো দেখে থাকবেন যে তার হয়তো হরোস্কোপে বুধ হয়তো ভালো জায়গায়, কিন্তু সে ভুগছে। তখন তার কারণটা হয়ে যায় বাস্তু। এইভাবে এই নর্থের একটা পরের সেকশন আছে, নর্থ অফ নর্থ ইস্ট। এই জায়গাটা এমন একটা ভয়ানক জায়গা, মানে এই জায়গার মধ্যে যদি কোনো রকম ডাস্টবিন, কোনো রকম টয়লেট, কোনো রকম কিচেন, কোনো রকম নোংরা কিছু রাখা হয়, সেই বাড়ির জেনে রাখবেন ওষুধের বাস দীর্ঘমেয়াদী। কোনো সম্ভাবনা নেই সেই ওষুধকে আর দূর করার। এই নর্থ অফ নর্থ ইস্ট মানে জায়গাটার নামই হলো ইমিউনিটি জোন। যার জন্য দেখবেন এই যে নর্থ অফ নর্থ ইস্টে যেখানেই মানুষের দেখবেন যে লং টার্ম ডিসিজ আছে, সেখানে কোনো না কোনো ভাবে নর্থ ইস্ট কিন্তু কানেক্টেড থাকে। এইভাবে বিভিন্ন সেকশন, যেমন নর্থ ইস্ট হচ্ছে রুল করে হচ্ছে বৃহস্পতি মানে জুপিটার। এই জুপিটারের আন্ডারে হচ্ছে নর্থ ইস্ট। এবার নর্থ ইস্টে কারো কোনো ইমব্যালেন্স মানে সোজা আপনার মস্তিষ্কের উপরে হিট, এবং মাথার রিলেটেড যত রকম সমস্যা, ব্রেনই তো আমাদের মেন, ব্রেনটাই তখন হয়ে যায় অকেজ, মানে বিভিন্ন রকম ম্যাল ফাংশন শুরু হয়ে যায়। সেই রকম ভাবে ইস্ট সূর্যদেব, তারপরে সাউথ ইস্ট শুক্র, সাউথ মঙ্গল, সাউথ ওয়েস্ট রাহু, তারপরে ওয়েস্ট হচ্ছে স্যাটার্ন বা শনি, নর্থ ওয়েস্ট হচ্ছে মুন বা চন্দ্রমা। এইভাবে প্রত্যেকটা দেখুন গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু এই বাস্তুর সঙ্গেই একে অপরের সঙ্গে জড়িয়ে। এইবারে মনে করুন আপনি বললেন ও বাস্তু বাস্তু কিছু না, এবারে একটা সময় আসবে দেখবেন সেই সময়টা সেই গ্রহটার প্রভাবই আপনি কষ্ট পাবেন। কখন জানেন? যেই সময় ওই গ্রহটার দশা মহাদশা গোচর কোন রকম শুরু হবে, সেই সময় বুঝতে পারবেন আপনার বাস্তুর দোষ আছে না নেই। এই হলো ব্যাপার। এবার বাস্তু মানে যখনই কোনো একটা রেসিডেন্স এরিয়া আমরা দেখি, তাকে বললাম 16টা ডিরেকশন। এবারে আদর্শ যে এরিয়া, যে মিনিমাম ধরুন 1000 থেকে 1200 স্কোয়ার ফিট যাদের এরিয়া আছে, তাদের কিন্তু বাস্তুটা চেক খুব সাইন্টিফিক হয় এবং অথেন্টিকও হয়। কারণটা কি জানেন? এরিয়াটাকে যখন টোটাল 16টা পার্টে ডিভাইড করা হয়, সেই 16টা পার্টে ডিভাইড এরিয়া যদি 400 হয়, দেখবেন একটা এরিয়ার মধ্যে 2-3টে গ্রিড পড়ে যায়। সেরকম ভাবে যদি এরিয়াটা অন্তত 1200 স্কোয়ার ফিট হয়, গ্রিডগুলো প্রমিনেন্ট হয়, হয়তো এক একটা জায়গাতে এক একটাই গ্রিড পড়ে। আমি একটা স্যাম্পল দিয়ে দিচ্ছি যে একটা গ্রিড করার পরে একটা এরিয়াকে দেখতে কিরকম লাগে। এবারে আমরা তখন কি করি, ওই গ্রিডের মাধ্যমে যখনই মনে করুন আপনার ফ্লোরের এরিয়াটা আমরা গ্রিড করে দিলাম, মানে জোন ভিত্তিক যখন ভাগ করে দিলাম, তখন দেখি যে ওই এক একটি জোনের মধ্যে আপনাদের কোন কোন জিনিস পড়েছে। যেমন কিচেন হতে পারে, টয়লেট হতে পারে, মেন ডোর হতে পারে, বাংকার হতে পারে, বেডরুম হতে পারে, অনেক কিছুই হতে পারে। সেইগুলো কি ওই জায়গার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা না? তো যদি অ্যাপ্রোপ্রিয়েট থাকে তাহলে ঠিক, আর যদি না থাকে সেই জায়গাটা ভুল। এটাই হলো বাস্তু। মানে বাস্তু শাস্ত্রটাকে বলে ফর লিভিং উইথ হারমোনি, দ্যাট ইজ বাস্তু। মানে যদি আপনার বাস্তু শাস্ত্রের অনুযায়ী আপনার যে হাউসের যে লেআউট বিন্যাস যথাযথ হয়, সেই বাড়িতে দেখবেন রোগ ভোগ শোক আর্থিক অনটন এগুলো কমই থাকে। অনেকেই বলে থাকবেন আমি তো বেশ ভালো আছি, আমার তো কিছু হয়নি। এইরকম ঘটনা কিন্তু আমরা 2-4টে দেখেছি। তাদের যে কি দুর্দশা আজকে সে বলে বোঝানো যাবে না, সেটা আমরা আগে। এবারে আসুন, প্রথমে আপনি একটা ফ্লোর এরিয়া দেখাচ্ছেন, মনে করুন দেখাচ্ছেন, সেই যখন আমরা গ্রিড করলাম, গ্রিড করে দেখা গেল তার মধ্যে টয়লেটের জায়গাটা ভুল। টয়লেট হয়তো গিয়ে আপনি দক্ষিণ পূর্বতে টয়লেট করে বসে আছেন, যেটা অগ্নিস্থান, সেখানে টয়লেট, তো জায়গাটা ভুল। তাকে কি করতে হবে? তাকে কি ভাঙাচোরার ব্যাপার আছে? নো।
সেখানে কিন্তু খুব সাইন্টিফিক্যাল একটা রেমেডি আছে, যে ওই এরিয়াতে যে টয়লেট সিটটি আছে সেটাকে একটা মার্বেল কাটার মেশিন দিয়ে তার 3-5টাকে কেটে ওখানে একটা মেটাল ঢোকাতে হয়। সেই মেটালটা ঢোকাবার পরে আমরা অরা স্ক্যানার দিয়ে তখন দেখি যে এই এনার্জিটা তখন পজিটিভ হলো না হলো না, মানে রেমেডি দেওয়ার আগে দেওয়ার পরে। যদি ওটা কারেকশন হয়ে গেল তখন মিটার তখন ওকে শো করে। তো এইরকম ভাবে মনে করুন যে কারো সাউথ ওয়েস্টে টয়লেট, কারণ 3টে ভয়ঙ্কর জায়গার নাম আজকে বলে দিচ্ছি, তারা হলো নর্থ ইস্ট, সাউথ ইস্ট আর সাউথ ওয়েস্ট। যাদের এই 3টে জায়গাতে ইমব্যালেন্স আছে, ইমব্যালেন্স ইন টার্মস অফ টয়লেট, কিচেন বা ধরুন মেন ডোর যাদের আছে, তারা কিন্তু এই 3টে জায়গা বিশেষ করে, যেমন 45 ডিগ্রি, 135 ডিগ্রি আর 225 ডিগ্রি, এই 3টে ডিগ্রি এরিয়ার মধ্যে যদি দেখেন আপনার এই প্রেজেন্স গুলো এসছে এবং আপনাদের ফ্যামিলিতে নানান রকম সমস্যা, এক হচ্ছে অজানা রোগ, 2 নম্বর অস্থি সংক্রান্ত রোগ, 3 নম্বর হচ্ছে পয়সা আসে তো থাকে না, 4 নম্বর হচ্ছে মানুষের সঙ্গে রিলেশন খারাপ হওয়া, ব্যাংকের সঞ্চয় ভেঙে সংসার চালানো, সাংসারিক অশান্তি, সামাজিক প্রতিষ্ঠা লাভে ব্যর্থতা, এইসব জিনিস যখন আসে তখন বুঝে যাবেন আর এটা অ্যাস্ট্রোলজির হাতের মধ্যে নেই। তখন কিন্তু দেখতে হবে যে হোয়াট ইজ লাইং ইন ইয়োর বাস্তু, তখন সেই জায়গাটা কিন্তু প্রথম কারেকশন করবেন, তারপরে অবশ্যই অ্যাস্ট্রোলজি দেখবেন। কেন একটা জিনিস আজকে জেনে রাখুন, বাস্তুশাস্ত্র আর অ্যাস্ট্রোলজি কিন্তু একে অপরের পরিপূরক, দুজনকেই দরকার প্যারালালি। যেমন আমাদের রাইট হ্যান্ড লেফট হ্যান্ড, সেরকম আমাদের জীবনের জন্যও বাস্তু আর অ্যাস্ট্রো, যার জন্য এই চ্যানেলটাও কিন্তু অ্যাস্ট্রো বাস্তু। কারণ আমরা বাস্তু নিয়ে যখন আলোচনা করি অ্যাস্ট্রোকে কোনোভাবে ইগনোর করতে পারি না, কেন বাস্তুর সঙ্গে প্রতিটা জোনের মধ্যেই কিন্তু প্ল্যানেট জড়িয়ে আছে, যার জন্য বাস্তুশাস্ত্রেও কিন্তু অ্যাস্ট্রোর বাইরে নয়। যে কারো একটা কোনো রেসিডেন্স এরিয়া নিয়েছেন, এই নেওয়ার পরে সেটা দীর্ঘমেয়াদী, কিন্তু আপনার দেখবেন এই জবে থেকে এটা নিয়েছেন আপনার কোনো সমস্যা নেই, লাইফ নর্মাল, এবং কোনো ওষুধের খরচাও খুব মানে সাধারণ কোনো কিছু না, আয়ের স্রোত আছে, সঞ্চয় আছে, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। বাস্তুর কথা মাথায় আনবেন না, অ্যাস্ট্রোলজির কথাও মাথায় আনার দরকার নেই। দ্বিতীয় যে এক্সাম্পল, সেখানে মনে করুন আপনি দীর্ঘদিন বাস করছেন কিন্তু সাথে আপনাদের অসুস্থতা আছে, সাথে আপনাদের যা ইনকাম করেন তার থেকে ড্রেন বেশি করেন, তারপরে লোকের সঙ্গে সমাজে প্রতিষ্ঠার লাভ নেই, কারোর সঙ্গে রিলেশন ভালো না, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা নেই, সন্তান আর পিতার মধ্যে দূরত্ব, হাজবেন্ড ওয়াইফের মধ্যে গ্যাপ, তারপরে রিলেশন ভালো না, ওষুধে খরচা, আপনি জানবেন কিছু না কিছু সমস্যা আপনার এই বাড়ির মধ্যেই লুকিয়ে আছে। তখন অবশ্যই একজন অভিজ্ঞ বাস্তু কনসালটেন্টের শরণাপন্ন হয়ে এই ইমিডিয়েট একটা রেমেডি করার চেষ্টা করুন। আরেকটি এক্সাম্পল হলো, আপনি হঠাৎ একটা নতুন জায়গাতে শিফট করেছেন, শিফট করার 7 থেকে 10 দিনের মধ্যে আপনার জীবনের বিপর্যয় ঘটে গেল, বিরাট বড় ডিজাস্টার্স, আপনি জেনে যাবেন 100% আপনি যেখানে গেছেন সেখানে কিছু মেজর ফল্ট আছে, 100%। যার জন্য আমরা সবাইকে অনুরোধ করি, যখনই কোনো একটা নতুন বাসস্থান নেবেন, কি বাসস্থানটা দয়া করে কোনো পণ্ডিতজিকে নিয়ে গিয়ে শুধু কম্পাস দিয়ে দেখলে হবে না। কারণ যে ভুলটা মানুষে আজকে করছে জানেন, 0 ডিগ্রিটাকে ফাইন্ড আউট করার। কারণ আমরা কিছুদিন আগে একটা আমাদের কনস্ট্রাকশন হাউসেরই একটা প্লটে আমরা গেলাম, তাকে আমরা জানতাম যে এই ফ্রন্ট পোর্শনটা ইস্ট, আমিও তাই ভেবে এসেছি ইস্ট। এবারে আমি বললাম এর 0 ডিগ্রিটা কোথায়, ম্যাপটা পাওয়ার পরে তো 0 ডিগ্রিটা তাই ইঞ্জিনিয়ার বললো এই তো মাঝখানে। তো আমি তখন আমার কি একটা কিউরিওসিটি হলো, আমি স্পটে সোজা চলে গেলাম তার ছাদে, ছাদেই একমাত্র মানে এরিয়াটা ফাঁকা পাওয়া যায়, ছাদের আমরা সেন্টারটা দেখে নিয়েছিলাম, যে আমরা যখন গ্রিড ওই ম্যাপটা দেখেছিলাম, ম্যাপের আমরা ক্রস করার পরে যে পয়েন্টটা পেয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়েছিলাম। এবার আমি যথারীতি মাটিতে কম্পাসটা রেখেছি, এবার দেখেছি যে ওই ম্যাপটার উপরে যে ফ্লোর ম্যাপটা তার উপরে কম্পাসটা রাখার পরে 0টা কোথায় আসে। ওরা আশ্চর্যজনক ভাবে দেখলাম যে 0টা যেটা ওরা বলছে সেটা নয়, 0 তো অন্তত 2টো স্টেপ এগিয়ে গেছে। মানে আমি এই ইয়ের মধ্যে স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবার যথারীতি 0টা যেহেতু শিফট হয়ে গেছে, সব কটা কর্নার শিফট হয়ে গেছে। এবার যেই এরিয়াটাকে আমি নর্থ ইস্ট ভেবেছি সেটা অন্য জোন, যেটাকে ইস্ট ভেবেছি সেটা হয়ে গেছে নর্থ ইস্ট, এই কাণ্ড ঘটেছে। এবার এদের সেই অনুযায়ী লেআউট করা ছিল, সব বিন্যাস করা ছিল, এইখানে ট্যাঙ্ক এখানে সবগুলো। আমি বললাম এ তো চলবে না ভাই, এ তো তুমি মেন ইস্টের কাছে ওরা কি করেছিল, ইস্ট অফ সাউথ ইস্টে ওরা একটা চেম্বার করার কথা ঠিক করেছিল, সেই জায়গাটা পড়ে গেছে নর্থ ইস্ট। তাই আমি তো কোনোভাবে এখানে সেপটিক ট্যাঙ্ক করা চলবে না। কোথায় যাবো আমি, যে কোনো জায়গায় যাও, সাউথ অফ সাউথ ওয়েস্টে যেতে পারো, নর্থ অফ নর্থ ওয়েস্টে যেতে পারো, ইস্ট অফ সাউথ ইস্টে যেতে পারো, এইসব জায়গাতে সেপটিক ট্যাঙ্ক করতে পারো।
অন্য কোনো জায়গাতে তো এগুলো চলবে না। এইভাবে কিন্তু ওই বাড়িটাতে সম্পূর্ণ রকম একটা বিভ্রান্তি তৈরি হয়ে গেছে যখন 0 ডিগ্রিটা সামনে এসছে। এইভাবে যখনই কোনো দেখবেন আপনি বাড়িতে যাবেন, যেদিকে সূর্য ওঠে নট নেসেস 90 ডিগ্রি, দেখবেন যখন কম্পাসে জিরোটা আইডেন্টিফাই করতে পারবেন না, দেখবেন 90 ডিগ্রি হয় আগে চলে গেছে না পেছনে চলে গেছে। এই জন্য আর কি যে যথাযথ 0 ডিগ্রি ফাইন্ড আউট করাটা, এবং এটা কিন্তু কোনো মানে মনে করুন ফার লোকেশনে বসে এটা করা খুবই ডিফিকাল্ট যদি 0 ডিগ্রি ফাইন্ড আউট না করেন। অনেকে করে থাকেন বিভিন্ন রকম প্রযুক্তি দিয়ে, সেটা দেখুন সাধারণ যেসব মানুষের তাদের ক্ষেত্রে এগুলো অনেক সময় অ্যাপ্লিকেবল হয় না। এগুলো বড় বড় যাদের বিল্ডিং আছে, বড় বড় যাদের এরিয়া আছে, তারা অনেক সময় গুগল ম্যাপের সাহায্যে এগুলো করে থাকেন। তার জন্য খরচপাতি সবই বেশি, সাধারণ মানুষের যেগুলো আয়ত্তের বাইরে। এবারে এই 0 ডিগ্রি ফাইন্ড আউট করার পরে যখন আপনি যথাযথভাবে সব জেনে গেলেন যে আপনার কোথায় কি, সেই অনুযায়ী বিন্যাস করুন। ঠাকুরের ঘর কোথায় করবেন, 45 ডিগ্রিতে হওয়া উচিত একটা যে কোনো ঠাকুরের স্থান, তার আশেপাশেও হতে পারে। এবং অনেকে দেখেছি যে 45-এর বদলে 225-এর মধ্যে গিয়ে ঠাকুরের ঘর করে বসছেন, ঠিকটা রিভার্স। এবার দেখুন এই সব জায়গাতে যখনই আপনি একটা কোনো ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, ওই কেনার অবস্থাতেই যদি আপনি এটা চেক না করেন না, তারপরে গিয়ে দেখবেন তখন আপনি ভুলেও যাবেন, এবং তখন কিন্তু শুধু গৃহপ্রবেশের দিকে মাথায় খেয়াল থাকবে, কোন ঘরে কি রং করবেন, কোথায় কি ফার্নিচার করবেন, আসল ব্যাপারটা কিন্তু আড়ালেই থেকে যাবে। কি হবে তার নতিজা? তার নতিজা এটাই হবে যে বাড়িটা নেওয়ার পরে যদি কোনো রকম মানে ম্যালেফিক প্রভাব থাকে, তা আপনার জীবনের উপর এসে পড়বে। আপনার দেখবেন ব্যাংক থেকে লোন নিয়েছেন, তো সেই লোনটা পর্যন্ত শোধ করতে পারবেন না। কারণটা কি? হয়তো দেখবেন যে আপনার নর্থ ওয়েস্টে একটা এন্ট্রি আছে, নর্থ ওয়েস্টে একটা কিচেন বানিয়ে বসে আছেন, তখন দেখবেন, বা একটা টয়লেট বানিয়ে বসে আছেন, বা কোনো রকম সবুজ রং বা ব্লু রঙের প্রেজেন্স নিয়ে এসছেন, তখন দেখবেন এইসব কাণ্ডগুলো হয়েছে। এই তো আমার কাছে একটু আগেই একটা এই একই সেম এক্সাম্পল, তা আমি বললাম আপনার নর্থ ওয়েস্টে ডিস্টার্ব আছে, উনি বললেন আমার তো এন্ট্রি আছে। এমন এক ভদ্রলোকের কথা আগেও শেয়ার করেছি, বড় একটা মাল্টিন্যাশনাল কোম্পানির একদম টপ পজিশনে, তারও সেই নর্থ ওয়েস্টের রোড, আজকে সে একেবারে ভিখারির দশা। এখন 3,000 টাকা মাইনের জন্য মানুষের কাছে কান্নাকাটি করছেন। তো এই তো বাস্তু, এটা কি ইগনোর করার জিনিস? তো যারা মনে করুন 40-50 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনছেন, আর ভাবছেন একজন পণ্ডিতজি আসবে একটা কম্পাস দিয়ে, এখানে ঠাকুর রাখুন, এখানে টয়লেট রাখুন, উনি সোজা দেখিয়ে দিলেন এটাই তো পূর্ব দিক, তার মানে এটাই হচ্ছে 90 ডিগ্রি, অতএব এটা 45 ডিগ্রি। এবার 0 ডিগ্রি ফাইন্ড আউট করে দেখার পরে দেখবেন 90 ডিগ্রি শিফট হয়ে গেছে আরেকদিকে। এই ঘটনাটা তো ঘটছে। এই হচ্ছে বাস্তু। বাস্তু কিন্তু সায়েন্স, এবং এই বাস্তুর সঙ্গে কিন্তু আপনার প্ল্যানেট গুলো জড়িয়ে রয়েছে। এবারে আপনি মনে করেন গাদা গুচ্ছের রত্ন পরে বসে আছেন, আপনাকে বলেছে যে আপনার এই প্রবলেম সেই প্রবলেম। মানে দেখুন, মানুষ পৃথিবীতে সমস্যা নিয়ে জন্মায় এবং তার সমাধানও সে তৈরি করে। যার জন্য কি জানেন, কোনো এরর ফ্রি মানুষ হয় না, তাহলে তো সে দেব, ভগবান। 3-4টে আরো কারণ আছে, আমি পরপর আলোচনা করব। এরর ফ্রি হয় না। তখন মানুষ কি করে, যখন সমস্যায় পড়ে প্রথমেই চিন্তা করে আমি এটা অ্যাস্ট্রোলজারের কাছে যাই। আসছে আমাদের কাছে এরকম বহু। তা আমি বললাম যে আপনার এই বাড়ির এই জায়গাটায় কি আছে, তো বলছে আমার এই জায়গাটায় এই প্রবলেম আছে। বুঝে গেলাম আমার সমস্যার জটটা কোথায়। এবং সে কিন্তু তখন মাথার মধ্যে বাস্তু ব্যাপারটা নেই, সে তখন চিন্তা করছে একটা অ্যাস্ট্রোলজি। হাতের মধ্যে দেখলাম একটা দুটো স্টোনও রয়েছে। তাই আমি বললাম কি কি নিয়েছেন, যাই হোক সেটা নিয়ে আর আলোচনা করছি না। তো নিয়েছে, নেওয়ার পরে 2-3 বার সেটাকে চেঞ্জও করেছে বিভিন্ন রকম 4-5টা অ্যাস্ট্রোলজার দেখিয়ে, কোনো রেমেডি হয়নি। আমি বললাম ভাই, তোমার এই জায়গাটা যতক্ষণ তুমি সলভ না করবে, আমিও কিন্তু তোমায় কিছু করতে পারবো না। তবে হ্যাঁ, রুদ্রাক্ষ কিছুটা হলেও আপনার বাস্তুর নেগেটিভিটিকে দূর করে। আজকে এটা বলে গেলাম ওপেনলি, এটা কিন্তু কোনো জেমস্টোন করতে পারে না। আপনার মধ্যে কোনো নেগেটিভ যদি বাস্তুর এনার্জি থাকে, মনে করুন আপনি বাস্তুকে বিশ্বাসই করেন না বলে ওসব কোনো মানে নেই, অথচ আপনার বাস্তুতে ডিফেক্ট আছে আপনি জানেন, আপনার বাড়িতে একটা শ্রীযন্তম প্রতিষ্ঠা করুন, আর 10 মুখী রুদ্রাক্ষ একটা সিলভার প্লেটের মধ্যে একটু গোল্ড দিয়ে প্রতিষ্ঠা করুন। দেখবেন আপনার বাস্তু দোষ যেগুলো, সেগুলো অন্তত 70-80 ভাগ চলে গেছে। হতে পারে আপনার নর্থ ইস্টে টয়লেট, হতে পারে সাউথ ওয়েস্টে টয়লেট, কিন্তু কন্ডিশন একটাই যে টয়লেট গুলোকে কিন্তু ওয়েল মেনটেন রাখতে হবে, এইটাই কন্ডিশন। আপনি আপনার ঘরে দুনিয়ার জাঙ্ক রেখে দেবেন, আর মানে যেখানে সেখানে পূর্বজদের ছবি টানিয়ে রাখবেন, তাদের ব্যবহার করা জিনিস ঘরে রাখবেন, আর তারপরে বলবেন আমার তো জীবনে কিছু হলো না, তো হবে না, তখনও কিন্তু সেটা হবে না। এবারে আসি, দেখুন বাস্তু দোষের আরেকটা বড় কারণ,
এক তো যে 4টে কারণের মধ্যে হচ্ছে, এক হচ্ছে টয়লেট, 2 হচ্ছে কিচেন, 3 হচ্ছে মেন ডোর, 4 হচ্ছে ওভারহেড বাঙ্ক। এই হচ্ছে 4টে হচ্ছে মেন রুট। এই 4টে রুটের মধ্যে দেখবেন বাঙ্ক মানে সেখানে গার্বেজ, অনেকের দেখবেন এই বক্স কট, তার মধ্যে দুনিয়ার জঞ্জাল। তো এইসব জায়গাগুলো হচ্ছে মানে জঞ্জাল হাউস যাকে বলে। এবারে প্রথম দেখবেন টয়লেট, তারপরে দেখবেন কিচেন, তারপরে অবশ্যই মেন ডোর, কেন মেন ডোর দিয়ে মা লক্ষ্মীর আগমন, অতএব মেন ডোরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে দেখবেন কোথায় কোথায় মাল রাখার জায়গা, আলমারির মাথা, স্টোরেজ, দেখবেন যেখানেই দেখবেন ওভারহেড বাঙ্ক, একবারে 100% জেনে রাখুন আনইউজ স্টাফ থাকবেই। তারপরে সেই বাড়িতে বন্ধ মোবাইল ফোন, বন্ধ ঘড়ি, বন্ধ পুরোনো দিনের খেলনা, পূর্বজদের ব্যবহার করা জিনিস যত্রতত্র দেখবেন গুজে রেখেছে, থাকবেই থাকবে। তারপরে দেখবেন দেওয়ালের কালার, অ্যান্টি কালারের প্রেজেন্স। এই একটাই জিনিস বাস্তুর কোনো রেমেডি হয় না, যদি ভুল রং করে ফেলেন তার কোনো রেমেডি হয় না। সেখানে তখন অন্য কিছু দিয়ে সেটাকে কিছুটা ব্যালেন্স করতে হয়। এই যা ডেঞ্জার জিনিস হচ্ছে পূর্বজদের ছবি, তার একটা বিশেষ স্থান আছে, কেন তারা কিন্তু আশীর্বাদ মানুষের। একটা মানুষের জীবনে স্থায়িত্ব তখনই আসে যখন পূর্বজদের আশীর্বাদ থাকে, নালে কিন্তু সে জীবনে সে দাঁড়াতে পারবে না। কিন্তু তাদের ছবি যখন অপব্যবহার করা হয়, তারা যে কতটা মারক হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না। সে তখন আপনার মানে জীবন নেওয়ার জন্য পর্যন্ত ছটফট করতে পারে। এরকম ঘটনা কিন্তু আমাদের চোখের সামনে দেখা, মানে কি ভয়ানক হতে পারে তখন তারা। কারণ কি জানেন, কেন আপনারা তাকে কষ্ট দিয়েছেন। কি করেছেন, ঠাকুর ঘরে একই স্থানে পূর্বজদের ছবি, তার মাথার উপরে, আচ্ছা উত্তর দিকের দেওয়ালে পূর্বজদের ছবি লাগিয়ে দিয়েছে। তার ব্যবহার করা বিছানা, বালিশ পত্র দিব্যি ব্যবহার করে যাচ্ছে। তার ব্যবহার করা কাপড়, গয়নাগাটি দেখুন ফেলে তো আর দেয় না, তা সেগুলো একটু গঙ্গা জল টঙ্গা জল দিয়ে শোধন টোধন করে নিয়ে মানুষে পড়ে, কিন্তু করার কিছু নেই। বেস্ট হচ্ছে সেটা মেল্ট করে চেঞ্জ করে নেওয়া, সবচেয়ে ভালো, যেটা বলে দিলাম। তাদের কোনো এনার্জি কানেক্টেড কোনো জিনিস যার জীবনে সে নীরবে চোখের জল ফেলে, লিখে রাখুন নীরবে চোখের জল ফেলবে, তার জীবনে কিছু হবে না। সে পূর্বজেদের অভিশাপ কিন্তু ভেতরে ভেতরে কুড়াচ্ছে। হয়তো হতে পারে তার সঙ্গে তার সম্পর্ক ভালো, সব ভালো, তারা তো আমাদের প্রিয়জন, কিন্তু ছিল পাস্ট টেন্স। আজকে তাদের যে জোন সেটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা মনে রাখবেন। আমরা যেমন মানুষ, আমাদের ওপরে ভগবান, আরেকটা জোন আছে প্রেত, তারা কিন্তু না মানুষ না দেব। অতএব তাদেরকে ডিউ রেসপেক্ট দিয়ে তাদেরকে যথাস্থানে রাখুন। বেশি তাকে মিসইউজ করলে আপনাদের জীবনে ধ্বংসের ছায়া নেমে আসবে, এটুকু বলে রাখলাম। তো বাস্তুর মধ্যেও এই একটা জিনিস আজকে আলোচনা করলাম, ভয়ানক প্রভাব ফেলে। যেমন টয়লেট, কিচেন এগুলো নিয়ে বলি, কোনোদিন দেখবেন পূর্বজদের নিয়ে ডিসকাশন হয়তো কেউ করেনি, কিন্তু আজকে আমি বলে দিলাম। আগে থেকে যাদের আছে তারা তাদের দক্ষিণ পশ্চিমের অংশে রাখুন, দক্ষিণ দিকে থাকলেও ক্ষতি নেই। আর চেষ্টা করবেন তলায় একটা কোনো প্ল্যাটফর্ম রাখার, পেরেক দিয়ে সোজা একটা ঝুলিয়ে রেখে দেবেন না। কারণ আপনাকে যদি কোনো আমি কোনো জায়গায় ঝুলিয়ে রাখি, মনে করুন একটা রডে ঝুলিয়ে রাখি, কতক্ষণ থাকতে পারবেন আপনার পায়ের তলায় মাটি না থাকলে? সেই রকম ভাবে পূর্বজদেরও কোনো জায়গায় পেরেকে ঝুলিয়ে রাখবেন না। যেই পেরেকে ঝুলিয়ে রাখলেন তলায় যার বেস নেই, তাদেরও কিন্তু কষ্ট হয়। একই জিনিস জেনে রাখবেন, তারা যেমন আমাদের একদিকে আশীর্বাদ, তাদের আশীর্বাদ ছাড়া তো চলতেই পারবো না। যে বাড়িতে দেখবেন পূর্বজদের ছবি যথাস্থানে নেই, তারা জীবনে স্টেবল হতে পারে না, তাদের আশীর্বাদ না পেলে চলা যায় না। আবার তাদেরকে মিসইউজ করলে তাদের অভিশাপের হাত থেকে ভগবানও বাঁচাতে পারবেন না, এটা বলে রাখলাম। এবারে আমরা ফিরে আসি আবার বাস্তু। যা বাস্তুতে এবারে দেখুন, মনে করুন আপনি কিছুই করতে পারলেন না, তাহলে আপনার রেমেডি হলো কি, একটা 10মুখী রুদ্রাক্ষ সিলভার প্লেট, একটা হচ্ছে শ্রীযন্তন, ঠাকুরের স্থানে যে কোনো একটা শুক্লপক্ষের বৃহস্পতিবার বা শুক্রবারে ওটা স্থাপনা করবেন। অনেকটাই আপনার এই ইয়ে থেকে, প্রবলেম থেকে মুক্ত থাকবে। আপনার মনে করুন সেই যে বাড়িতে বাস করছেন সেখানে দীর্ঘমেয়াদী একটা রোগ, দীর্ঘমেয়াদী রোগটা হচ্ছে আননোন ডিসিজ। মানে কোনোভাবেই কোনো কিছু দেখবেন ওর ডায়াগনোসিস খুঁজে পাবেন না, যতই টেস্ট করবেন সব নর্মাল, অথচ রোগে ভুগছে। আপনি জানবেন আপনার উত্তর পূর্ব ডিস্টার্ব হয়ে আছে। আরেকটা দেখবেন সিচুয়েশন যেখানে রেকারেন্ট মেডিসিন, কনস্টান্ট খালি ওষুধই খায় সারা বছর, আর লোকের সঙ্গে সম্পর্ক খারাপ করে, তারপরে ব্যাংকের টাকা ভেঙে খায়, তাদের হচ্ছে দক্ষিণ পশ্চিম। আর যাদের দেখবেন অস্থি সংক্রান্ত সমস্যা, মহিলাদের নানান রকম সমস্যা, তাদের দেখবেন সাউথ ইস্টে ডিস্টারবেন্স থাকবেই, কিছু না কিছু প্রবলেম। সেটাকে রেমেডি করার পরে তারপরে হয়তো ধীরে ধীরে কিছু ঠিক হয়। আর যাদের মনে করুন নর্থ ওয়েস্ট কোন রকম ডিস্টার্ব, তারা কোথায় কোথায় জড়ায় এবার দেখুন, জীবনে সাপোর্টলেস। নর্থ তার জন্য বাস্তু পুরুষের একটা পা দেখবেন সাউথ ওই ইস্ট, আর একটা থাকে হাঁটুটা নর্থ ওয়েস্টে।
এবার নর্থ ওয়েস্ট কোনোভাবে যদি বিঘ্নিত হয়, মেন ডোর বা কোনো রকম টয়লেট, কোনো কিচেন, যদিও টয়লেট কিচেনের থেকে মানে বিপজ্জনক বেশি মেন ডোর, বড় অদ্ভুত এই জায়গাটা। এই মেন ডোরের যদি কোনো রকম এই জায়গাটায় চলে আসে, দেখবেন সেই বাড়িতে লোনের সংক্রান্ত সমস্যা, আইনি সমস্যা, বিভিন্ন রকম সেক্টরে দেখবেন সাপোর্টলেস লাইফ। তারপরে দেখুন ওই জায়গাতে বেডরুম যাদের আছে, মনে করুন নর্থ ওয়েস্টে বেডরুম আছে, এবার বাড়ির এরিয়া বেশি বড় নয়, তেমনি তাদের মানে ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট এই দুটোর মাঝখানে বেডটা পড়ে গেছে। একেবারে থাকতেই হবে, কেন এরিয়া ছোট হলে দুটো গ্রিড চলে আসে এক জায়গায়। এবং যখনই আপনার মাথাটা ওয়েস্ট অফ নর্থ ওয়েস্টে চলে আসবে, দেখবেন সারা যা ভাববেন সব ডিসপোজ হয়ে যাবে। মানে ওই জায়গাটা হচ্ছে ডিটক্সিফিকেশন জোন, মানে আপনার মধ্যে আর কিছু থাকবে না, সব মানে চলে যাবে। মানে সব সময় মুড এই ভাবছেন, দেখবেন আপনার মনের মধ্যে দুঃখ নিয়ে থাকতে হবে। সেই রকম ভাবে সাউথ ওয়েস্টে যদি কারো বেড থাকে, মানে বেডরুম থাকে, এবং তার একটা জোন সাউথ ওয়েস্টে যদি পড়ে, মনে করুন বেডটা দুটো জোন মিলিয়ে পড়েছে, দুটো গ্রিড মিলিয়ে, এবং সেই জায়গাটায় যদি মাথা থাকে, সারা জন্ম জেনে রাখবেন ওষুধ খেয়ে বাঁচতে হবে। কারণ ওই জায়গাটার কাজই হচ্ছে ডিসপোজ করা, শরীরের যত এনার্জি সব বের করে দেবে। এই হচ্ছে বাস্তু। অতএব যারাই মনে করুন কোনো সময় কোনো নতুন ফ্ল্যাট কিনবেন, একজন অভিজ্ঞ বাস্তু কনসালটেন্ট যখনই কিনবেন, আগে বলবেন আমাকে এই ফ্লোর ম্যাপটা দিন। আর ফ্লোর ম্যাপটা দিলে দেখবেন আপনাকে যে ডেভেলপার, সে একটা আপনাকে নর্থ বলে একটা জায়গা লিখে দেবে। নট নেসেসারি সেটা কিন্তু নর্থ, আপনি আপনাকে বলে দিলাম। আপনি বলবেন আমি ওই জায়গাটা যাব আমার বাস্তু কনসালটেন্ট নিয়ে, আমি 0 ডিগ্রিটাকে ফাইন্ড আউট করার জন্য। কেন আপনি যখন ওটাকে নর্থ ভেবে গ্রিডিং করবেন, আপনি হয়তো ওটা নর্থ নয়, যেটা আমরা বারে বারে বলছি, সে নর্থ কিন্তু 1 ডিগ্রি, একটা গ্রিড এদিকে সরে আসতে পারে, একটা এদিকেও সরে আসতে পারে, এরকম হতেই পারে, এবং এগুলোই হয় বেশিরভাগ। তো আপনি তাকে নিয়ে যাবেন, ওই অবস্থাতে সে দাঁড়িয়ে দেখে আপনাকে কনফার্ম করবে যে নর্থটা কোন দিকে। তখন সে গ্রিড করার পরে আপনাকে বলবে এই জায়গাটা এটা লাগানো উচিত, এই জায়গাটা এটা রাখা উচিত, এটা এখানে করা উচিত। সেই বাড়ি কিন্তু হবে আপনার আদর্শ বাড়ি। হতে পারে আপনার হরোস্কোপে কিছু প্রবলেম, না আমরা যখন মানুষ, কথায় একটু আগেই আলোচনা করলাম, ডিফেক্ট নিয়ে এসছি এবং ডিফেক্ট নিয়েই যাব, এটা তো ভগবান দত্ত। কেন এটা দাড়িপাল্লার মতো, মানে ভালো আর মন্দ ওই দুটো মিলিয়ে কিন্তু আমাদের জীবন। অতএব 30% গ্রহ আমাদের বিরুদ্ধাচরণ করবে, 30% আমাদের ভালো থাকবে, আর 30-40% আমাদের নিউট্রাল থাকবে, তারা না ভালো না মন্দ। তো এটা নিয়েই তো সবার চলতে হয়। তো তার জন্য প্রথম কাজই হচ্ছে আপনার বাস্তু, তারপরে অবশ্যই অ্যাস্ট্রোলজি।